সময় তো আমরা বড় সড়ো মাছ খাই, মাঝে মধ্যে একটু এরকম ছোটো মাছও খেতে হয়। এর মধ্যে দেখো মানে ছোটো ছোটো মোরলা মাছও আছে, কাচকি মাছ, সব মাছই একদমই ছোটো ছোটো। তো এগুলোকে খুব ভালো করে কিন্তু এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর পেটটাকে শুধু একটু হাত দিয়ে গেলে নিয়েছি ভালো করে ধুয়ে। এবার নুন, হলুদ, বেশ খানিকটা সর্ষের তেল মেখে পাশে রেখে দেবো 10 মিনিট। একটু আদা থেতো করে দিয়ে দিয়েছি, আর একটা মোটা কাঁচা লঙ্কা ভালো করে এর মধ্যে দিয়ে একসাথে সর্ষের তেল দিয়ে মেখে রেখেছি 10-15 মিনিটের জন্য। আমি এটা পেঁয়াজ টেয়াজ কিচ্ছু দেবো না। আর কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে এর মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দেবো। কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে খুব ভালো করে কড়াইটা গরম করে এবার নেড়েচেড়ে আমি মাছটার মধ্যে একটু জিরের গুঁড়ো আর আদা, বেশ কিছুটা সর্ষের তেল, নুন হলুদ মাখিয়ে সামান্য একটু চিনি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এবার ওটাকে কড়াইতে ঢেলে দেবো একদম সিম্পলে, অল্প মশলা দিয়ে। আর শুধু রসুনটা এখন সম্বার দিলাম এর মধ্যে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে রসুনটা একটু নাড়াচাড়া করে, একদম পোড়া পোড়া করবো না, একটু হাফ ভাজা হলেই এর মধ্যে মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে গ্যাসটাকে একদম অল্প আঁচে রেখে দেবো। এই যে মাছগুলো সব দিয়ে দিয়েছি। আর এই মাছ কিন্তু একদমই কাটা লাগে না, আর খুব কিন্তু ভালো লাগে খেতে। একদম মাছটা শুকনো শুকনো করে আমি রান্না করব। এবার ঢেকে রেখে দেবো। এর মধ্যে আর কোনো মশলা, কোনো পেঁয়াজ কিচ্ছু দেবো না, শুধু রসুন সম্বার, কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মাছটাকে রান্না করব। এবার একটু দেখে নিচ্ছি যে মাছগুলো থেকে কতটা জল ছেড়েছে। আমি কোনো জল ফল কিচ্ছু দেইনি। এই দেখো সামান্য একটু ভেজা ভেজা হয়েছে। এই জলটা পুরো টানিয়ে নেব যেটুকু মাছের গা থেকে বেরিয়েছে। আবারও ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। এই যে শুকনো হয়ে গেছে জলটা। এবার মাছগুলোকে একটু আস্তে আস্তে, যেন ভেঙে না যায়, আস্তে আস্তে একটু উল্টিয়ে দেবো। এই যে দেখো কী সুন্দর উঠে যাচ্ছে। একটু বেশি করে তেল দিয়েছি তো, ওই জন্য মাছটা উঠেও যাচ্ছে ভালো। এরকমভাবে একটু উল্টে আবার কিছুক্ষণের জন্য অল্প আঁচে ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে কিন্তু ছোটো মাছের চচ্চড়ি একদম হয়ে যাবে। তোমার যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর এরকম অল্প মশলা দিয়ে করে খেয়ে দেখো। আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার ঢাকা চাপা দিয়ে একটু সময়ের জন্য রেখে দিচ্ছি। আবারও তুলে দেখে নিচ্ছে। এই দেখো মাছ কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর দারুণ লাগে এই মাছগুলো খেতে, দেখবে করে খাবে, দারুণ লাগে। এই মাছ কিন্তু খেলে শরীরের পক্ষে খুবই উপকার। আমরা তো বড় সড়ো মাছ সবসময় খাই, মাঝে মধ্যে একটু ছোটো মাছও খেতে হয়। আমরা এই মাছ খাই, মাঝে মধ্যেই খাই। মাছ কিন্তু একদম রেডি।